বরিশালের খামারগুলোতে বছর জুড়ে বিভিন্ন জাতের গরু লালন পালন হলেও বেশি দামে বিক্রির টার্গেট থাকে কোরবানি ঈদ ঘিরে। তাই কোরবানি সামনে রেখে এখন খামারগুলোতে বিক্রিযোগ্য পশুর যত্ন নেওয়া হচ্ছে। দেশি গরুর পাশাপাশি এবার দেখা মিলবে সাইওয়াল, দেশাল, আরসিসি, নেপাল, ফিজিয়ান, অস্ট্রেলিয়ান ও পাকিস্তানি শাহিয়াল জাতের গরুর। তবে গোখাদ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে কোরবানির পশুর দামে। খামারে লাইভ ওয়েট মেশিনে বিক্রি করা পশুর দাম কেজি প্রতি বাড়ানো হয়েছে 50 টাকা। হাটের চেয়ে খামারে লালন পালন করা পশু ঝুঁকিমুক্ত জানিয়ে এমন বাস্তবতা ক্রেতারাও মেনে নিয়েছেন। গত বছরের তুলনায় গরুর দাম একটু বেশি, তবে আরেকটু কম হলে আরেকটু ভালো হতো আর কি। এটা এরা এই খাওয়ায়, কিন্তু হাটে গেলে যে ওরা কি খাওয়ায় কে ইঞ্জিটা আমরা জানি না, এই জন্য আমরা এখানে আসি। ভারতীয় গরু না এলে কোরবানির হাট স্থানীয় গরুর দখলে থাকবে বলে আশা করছেন খামারিরা। সবকিছু মিলিয়ে দিলে দেখা যাচ্ছে একটু গরুর দামটা একটু বেশি আছে, কিন্তু 500 টাকা সেই তুলনায় বেশি না। ভারত থেকে বা মায়ানমার থেকে যদি গরু আসলে বাংলাদেশে ঢুকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের জনগণই ক্ষতিগ্রস্ত হবে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবছর বরিশাল বিভাগের 6 জেলায় 26,578 জন খামারি কোরবানিযোগ্য প্রায় 4,49,454টি পশু লালন পালন করেছেন। বিভাগে মোট পশুর চাহিদা 4,32,611টি। বৈজ্ঞানিক উপায়ে গবাদি পশুগুলো হৃষ্টপুষ্ট করা যায়, যাতে কেউ রাসায়নিক ব্যবহার করতে না পারে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করেছি। এবং আমাদের তো নজরদারি রয়েছে, এবং আমাদের কোরবানির হাটগুলোতে আমাদের নজরদারি থাকবে। এবছর বিভাগের 6 জেলায় 328টি কোরবানির পশুর হাট বসবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি 136টি ভেটেরিনারি মেডিকেল টিম হাটগুলোতে কোরবানিযোগ্য পশুর সুস্থতা পরীক্ষা করবে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।